ফাল্গুন মাস পড়তে না পড়তেই এত গরম পড়ে যাবে আমি ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুস্মিতা সুইট ব্লগ থেকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, গরম পড়ে গেছে মানে একটু লাউ ডাঁটা খেতে ভালো লাগে। যাই হোক, লাউ ডাঁটাগুলো কেটে নিয়েছি, তোমরা লাউ ডগাও বলতে পারো। 4টে বড় বড় এটা কাঁচা রসুন, 4 কোয়া কাঁচা রসুন নিয়ে নিয়েছি, কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটা কাতলা মাছের মাথা ছিল ফ্রিজে, তাই সেটাকে একটু ভেজে নিচ্ছি। এদিকে আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর হাফ বেগুন কেটে নিয়েছি। সকালের খাবার ছিল বেগুন ভাজা, আলু উচ্ছে ভাতে আর কাতলা মাছের তেল, আলু পেঁয়াজ আর বেগুন দিয়ে ভাজা। মাছের মাথাটা তো ভাজা হয়েই গেছে, এবার এটাকে তুলে নেব। ফোড়নে 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন আজকে আর দেবো না, আজকে পুরোটাই কাঁচা লঙ্কাতে রান্না করব। 5 ফোড়ন দিয়ে 4টে রসুনের কোয়া তেলের পরে দিয়ে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইবার একটু ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরেই ওই বেগুনের 4-5টা টুকরো দিয়ে দিলাম, আর 5-6টা লঙ্কা একটু চিড়ে চিড়ে দিয়েছি। এদিকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু হালকা হাতে নেড়ে নিয়ে হালকা ভেজে নিয়েই লাউ ডগাগুলোও দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি লাউ ডগাটা নিরামিষ করছি না, মাছের মাথা দিয়ে করছি। এদিকে আমি একটু আদা, একটু জিরে, 2 কোয়া রসুন, হাফ পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, তাই সেটাকে ওই ভাজা সবজির ওপরেই দিয়ে দিলাম। মশলার গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সেই লাউ ডগাগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লাউ ডগাগুলো সেদ্ধ করলে ওর গুণাগুণটা চলে যায়, তাই ভাবলাম আজকে একটু স্বাস্থ্যসম্মত খাবার করেই ফেলি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি লাউ ডগা সেদ্ধ না করেই রান্নাটা করলাম। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো, আমার এই রেসিপিগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে বন্ধুরা, তাই এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাকো আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাক। সেই ফাঁকে আমি একটু রান্নাঘরটা গুছিয়ে নিই। হ্যাঁ, ডগাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার সেই মাছ ভাজাটাকে আমি দিয়ে দিলাম। মাছ তো নয়, মাছের মাথা। মাছের মাথাটাকে একটুখানি ভেঙে দিলাম, যাতে সব কিছু মশলা ওই মাথার মধ্যে চলে যায়। আর এদিকে আমি একটু ধনিয়া আর একটু জিরা শুকনো খোলায় ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দেখো তরকারিটা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে, ভালো লাগছে দেখতে না? লাউয়ের ডগাগুলো বেশ সবুজ সবুজই আছে, আর মাছের মাথাটাও দেখো কি সুন্দর ভেঙে ভেঙে গেছে। হ্যাঁ বন্ধুরা, রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে রান্নার ঘরে সিম্পল রান্নাবান্না তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কিছু রান্না হবে না আজকে, তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মানে রান্না খুব মজা হচ্ছে আজকে। তো রান্নাটা কেমন লাগলো, দেখতে কেমন লাগছে তরকারিটা একটু জানিও আমাকে। এই রকম ছোট ছোট রেসিপি নিয়ে, সাধারণ ঘরে সাধারণ রান্নাবান্না নিয়ে আমার চ্যানেলে তোমরা সব কিছুই দেখতে পাবে। আর পাশে থেকেও ভালোবাসায় রেখো, তোমাদের ভালোবাসা সব সময় আমার দরকার। টাটা।